আমাদের আদর্শ হয় একটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবার আগে বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। 7ই নভেম্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 7ই নভেম্বর সিপাহী জনতা এক হয়ে, দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন একটা আকাঙ্ক্ষা নিয়ে। এমন একটি বাংলাদেশ সবাই মিলে প্রতিষ্ঠা করবে যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, গণতন্ত্র থাকবে, রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। এমন একটি বাংলাদেশ যেখানে সব রাজনৈতিক দলের ভিতর পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি থাকবে। আজকে আমাদের যে আলোচনা সভা, এখানে যেমন আমরা বিভিন্ন মত, পথ, দর্শন এবং রাজনীতির মানুষ রয়েছি, সেটি কিন্তু 7ই নভেম্বরের আকাঙ্ক্ষা। ডাকসুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনারা জানেন যে ডাকসু নির্বাচনেও কিন্তু যে দলের প্রতিনিধিত্ব করছি আমি, বিএনপি কিংবা আমাদের ছাত্র দল, যারা আমাদের ছাত্র সংগঠন, ওনাদের ভিন্ন অবস্থান রয়েছে। আমাদের দিক থেকে এটা নির্বাচন প্রক্রিয়া বা ফলাফলকে প্রস্তাবিত বলা হয়েছে, তারপরও এত সম্মান দিয়ে আমাদেরকে ডেকে আনা হয়েছে। এটাই তো রাজনৈতিক সংস্কৃতি। সেটিতে সাড়া দিয়ে আমি আয়োজক থেকে বলেছিলাম আমাদের ভিন্ন একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, সেটিকে ফেলে আমিও চলে এসেছি। এটাও তো রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং আমাদের নির্বাচন বিষয়ে, জাতির অগ্রযাত্রা বিষয়ে কোন জায়গায় যদি ভিন্ন মত, ভিন্ন পথ থাকে, আমরা কেউ হয়তো কোনো নির্বাচনের প্রক্রিয়াকে প্রস্তাবিত মনে করতে পারি, কিন্তু যদি আমাদের আদর্শ হয় একটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবার আগে বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। সেই ক্ষেত্রে ম্যাটার করে না আমাদের দল কোনটা, আমাদের পথ কোনটা। আমাদের সবার কাছে তখন সামনে চলে আসে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা পালন করছি, সেই 7ই নভেম্বরের যে মূল প্রত্যাশা, সেটি এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন করে বহুদলীয় গণতন্ত্রকে প্রসারিত হতে দেখব। আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভিতর সম্মানবোধ এবং সহাবস্থান দেখব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শহীদ জিয়ার হাত ধরে কিন্তু বাংলাদেশে 22 সালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জামাতে ইসলামকে রাজনৈতিক দল, সেটারও কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদ জিয়ার সেই নীতিমালার কারণে। বিএনপি প্রসারিত হয়েছিল, জাতীয়তাবাদী শক্তি প্রসারিত হয়েছিল, সব দল, মত, পথের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এক হয়েছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য যেখানে রাষ্ট্রের মালিকানা আবারও জনগণের কাছে ফেরত যায়। সুতরাং নিবন্ধিত বা বাতিল রাজনৈতিক দলের স্বাধীনতাই শুধু বিএনপি প্রতিষ্ঠা করে নাই, শহীদ জিয়ার মাধ্যমে মিডিয়ার ফ্রিডম, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন আসে জনগণের ভোটে, যুবক এবং নারীদের জন্য আলাদা মন্ত্রণালয়, শিশুদের জন্য শিশু পার্ক কিংবা শিশু একাডেমি নতুন করে থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা, নারীর ক্ষমতার মাধ্যমে বিদেশে গার্মেন্টস এর রপ্তানি, প্রাইভেটাইজেশন, বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আনা, সবচেয়ে বেশি কর্মসংস্থান শুরু করা, এই প্রতিটাই কিন্তু জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালে শুরু হয়েছিল। ঠিক যেভাবে ওনার হাত ধরে খাল খনন, বৃক্ষরোপণ, খাদ্য স্বয়ংসম্পন্ন বাংলাদেশ, কৃষি বিপ্লব প্রতিটা সংগঠিত হয়েছিল। শুধু তাই না, আমাদের এই তৃণমূলের রাজনীতির একটা অংশ হিসাবে গ্রাম সরকার গঠন, নিরক্ষরতা দূরীকরণ কিংবা পল্লী চিকিৎসক সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এই প্রতিটা জিয়াউর রহমানের বিএনপি সরকারের সময় করা হয়েছিল। আমাদের যে আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ, তার মানে কি আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান যাই হোক না কেন, এই দেশটা তো আমাদের সবার, প্রতিটা বাংলাদেশী সমান অধিকার এবং সমান স্বাধীনতা থাকবে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনীতির হোক। তবে এর পাশাপাশি এটাও সত্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন, যার কারণে কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পৃক্ত করা হয়েছিল, সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছিল। আর এই কারণে আমরা বলি, ধর্মভিত্তিক রাজনীতি না করলেও বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলাম ধর্মের খেদমতের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল। আমাদের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির অংশ হিসেবে কিন্তু আমরা নতজান পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদকে ভেঙে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে অ্যালাইনমেন্ট শুরু করেছিলাম সেই বিএনপি সরকারের সময়। আমরা দেখেছি সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল, ইরাক যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ভূমিকা রেখেছিলেন, জাতিসংঘে অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আমরা যারা হজ উমরায় সৌদি আরবে যাই, সেখানে দেখো জিয়া ট্রির মাধ্যমে কিভাবে ডিপ্লোমেসি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন, সার্বভৌম, মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি আজ 4 দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসছে।